দর্শক সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শুরু করছি আইগাস ইউনাইটেড ইফতার টেবিল। সাথে আছি বরাবরের মতোই আমি রুহানি সালসাবিল লাবণ্য। আইগাস ইউনাইটেড ইফতার টেবিলে প্রতিনিয়তই আমরা চেষ্টা করছি পুরো রমজান মাস জুড়ে আপনাদেরকে নিত্য নতুন রেসিপি শেখাতে, যেন আপনার ইফতার টেবিল আপনি সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন। আর আজকে আমাদের সঙ্গে আছেন শেফ আসাদ, যিনি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শেফ হিসেবে দায়িত্বরত আছেন। ওয়েলকাম শেফ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আচ্ছা শেফ, আপনার একটু ওয়ার্ক লাইফটা নিয়ে শুনতে চাই, যে বাংলাদেশের পার্সপেক্টিভে এখন এই কালিনারি ইন্ডাস্ট্রিটা কেমন গ্রো করছে, আপনার সেকশনটা কীরকম? অ্যাকচুয়ালি আমাদের যে দেশি যে কুজিন, আমাদের দেশে কিন্তু অনেক ধরনের কুজিন, কারণ অনেক ধরনের অঞ্চল, বিভিন্ন অঞ্চলে কিন্তু এক একটা অঞ্চলে এক একটা ওয়েদার, পাহাড়ি অঞ্চল, তারপরে আমাদের নদী অনেক, সো এই কারণে কিন্তু আমাদের ফিশ, মিট এবং ভেজিটেবল বিভিন্ন ধরনের কুজিন। সো আমরা চেষ্টা করছি এটা একটা প্রোগ্রেসিভ একটা মেনুতে নিয়ে যেতে, যে এই ইউরোপিয়ান টাচে যে আমাদের দেশি ফ্লেভারটা এটা ইন্ট্রোডিউস করতে। সো এই জিনিসটা নিয়ে আমরা বেশি কাজ করছি। আচ্ছা, ফিউশন বলা যেতে পারে কি? হ্যাঁ, এটা ইউ ক্যান সে ফিউশন। ওকে, আচ্ছা শেফ, আজকে কি রেসিপি শেখাবেন? যেহেতু এটা আইগেস ইউনাইটেড ইফতার টেবিল, সো ইফতারের একটা শো। সো ইফতারে কিন্তু আমরা সাধারণত আগে যে আমাদের একটা কালচার ছিল, যে ভাজা পোড়া, এই অয়েলি ফুড যেমন বেগুনি, পেঁয়াজু, এই ধরনের জিনিস কিন্তু আমরা একটু অ্যাট্রাকশন ছিল। কিন্তু এখন কিন্তু ডে বাই ডে কিন্তু মানুষ অনেক এই হেলথ কনসিয়াস, যে মানে স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করে, যে অয়েলি ফুডটা একটু অ্যাভয়েড করতে চায়। সো সাধারণত আপনি শর্মার নাম শুনেছেন, আমরা কিন্তু শর্মা কিন্তু আমাদেরকে সবারই প্রিয়। ইভেন সেম অ্যাজ এই র্যাপ, যে র্যাপটা, সো এই র্যাপটাও কিন্তু একটা মেক্সিকান ফুড। একটা র্যাপ মেনলি মেক্সিকান এই টর্টিলার র্যাপ দিয়ে করা হয়। সো আমি সেম র্যাপটাই, মেক্সিকান একটা ডিশই, র্যাপটাই আমাদের দেশি স্টাইলে করব, যেটা হবে আমাদের, এটা ডিশের নামটা হবে কষা মোরগ পনির র্যাপ। যে পনির যে বলবো, কারণ আমাদের এই পনিরটা যে চিজটাও আমাদের লোকাল ঢাকাইয়া চিজ, ওই চিজটা আমরা ব্যবহার করব। সো মেক্সিকান ফুড কিন্তু কষা মোরগ, মানে আমাদের কষা যে একটা ফ্লেভার, আমাদের যে দেশি একদম কষা একটা মুরগির ঝোলের একটা ফ্লেভার, ওইটা থাকবে। কিন্তু ওইটা র্যাপ হবে টর্টিলা র্যাপ দিয়ে না, ওইটা র্যাপ হবে আমাদের দেশি পরোটা দিয়ে। ওকে, ইফতারের আগে আসলে কোনো দেশের অথেন্টিক রেসিপি ট্রাই করা তো সম্ভব না, কিন্তু সেই স্বাদটা নেব না তা তো হয় না। ব্যাপারটা এরকম, তাই না? যে আমাদের দেশীয় যে মশলা আছে বা আমাদের হাতের কাছে যেটা থাকে, সেগুলো দিয়েই আমরা ওই প্যাটার্নের বা ওই স্টাইলের একটা ফুড ক্রিয়েট করব। ঠিক আছে শেফ, আমি তাহলে দর্শকদেরকে বলে দিই যে আমাদের কি কি উপকরণ লাগছে। রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার, আর আই গ্যাস সেফ চয়েস। এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে, আর থার্মোস্টেট নিশ্চিত করে গুণগত মান। তাই আমি থাকি নিশ্চিন্তে। আই গ্যাস ইউনাইটেড। প্রিয় দর্শক, চলুন আমরা দেখে নিই কষা মোরগ পনির র্যাপ তৈরিতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে। কষা মুরগির পনির র্যাপ: মুরগির ছোট টুকরো, সরিষার তেল, ঢাকাইয়া পনির, টমেটো জুলিয়ান, পেঁয়াজের পেস্ট, আদা ও রসুনের পেস্ট, টক দই, বিচিবিহীন শসা, চিনি, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ, লবঙ্গ, আস্ত গোলমরিচ, দারুচিনি গুঁড়ো, সবুজ এলাচি গুঁড়ো, পুদিনা পাতা, ধনে পাতা। দর্শক, আমরা দেখে নিলাম কষা মোরগ পনির র্যাপ তৈরিতে প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্ট সমূহ। সেই তাহলে আমরা প্রিপারেশন স্টার্ট করি। শিওর। সো আপনি দেখছেন আমি এখানে ফায়ারটা অন করে দিচ্ছি। সো যেহেতু বলেছি এটা আমাদের একটা দেশি একটা ফ্লেভার হবে, সো দেশি যে মাংসটা, ওই মাংসটারই আমার একটা র্যাপ হবে। র্যাপটা হবে আমাদের লোকাল পরোটা দিয়ে। সো আর যে ভিতরে যে চিজ থাকবে, আমরা সাধারণত মেক্সিকান র্যাপে আমরা চেদার চিজ, মোজারেলা চিজ, এই ধরনের চিজ ইউজ করে থাকি। কিন্তু আমি এখানে চিজটা ইউজ করবো আমাদের লোকাল। আমাদের দেশের চিজও কিন্তু একটা আলাদা টেস্ট আছে, যদিও আমাদের দেশের চিজটা একটু সল্টি। সো এই কারণে আমরা যে এই চিকেনটা কুক করবো, ওই চিকেনে সল্টের পরিমাণ একটু কম রাখবো, যাতে ওইটা সল্ট পরিমাণ একটু ব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে। সো যেহেতু আমরা বলেছি কষা, তো আমরা এটা একদম অথেন্টিক দেশি স্টাইলে শুরু করবো। আমরা সরিষার তেল দিব। আচ্ছা, আমাদের কিন্তু সরিষার তেলের প্রতি আলাদা সফট কর্নার আছে। প্রিয় দর্শক, আমরা ব্যবহার করছি আইগ্যাস ইউনাইটেড এলপিজি, যা ওজনে সঠিক, চলে বহুদিন। শেফ, আপনি নিশ্চয়ই এই যে ব্লু ফ্লেমটা দেখতে পাচ্ছেন, এই ব্লু ফ্লেমের কারণে কিন্তু হাঁড়ি পাতিল ঝকঝকে থাকে, কালি পড়ে না, কিচেনটাও ক্লিন থাকে। আমিও খেয়াল করলাম এটা, যে ফ্লেমটা আমরা কিন্তু অ্যাজ এ শেফ হিসেবে সাধারণত আমরা এই ফ্লেমের এটা দেখি যে না এটা কি কালার বা এটার এই ওয়েটটা কতটুকু, যাতে আমার হিটটা প্রপার পাওয়া যায়। দেখলাম এটা অনেক
মানে ভালো একটা হিট দিচ্ছে আর কালারটাও ব্লুইশ। ব্লু আই। জি, তো আপনি দেখছেন অয়েলটা এখানে গরম, তো আমি এখানে আদা রসুন বাটা দিব, একটু পেঁয়াজ বাটা, একদম দেশি স্টাইলের। যখন এটা একটু কালার হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ক্লোভ। ওকে। এরপর নর্মালি আমাদের যে এই কারি রান্না করতে যে ধরনের স্পাইসেস ইউজ হয় ওই স্পাইসেসগুলো দেবো। টারমারিক পাউডার, ওকে, খুব লাইট পরিমাণ স্পাইসেস থাকবে যেহেতু ইফতার, যাতে আমাদের কোনো ডাইজেস্টিভ কোনো সমস্যা না হয় বা মানে গ্যাসে যাতে কোনো প্রবলেম না হয়। চিলি পাউডার স্পাইসিনেসের জন্য, আমরা তো একটু ঝাল ঝাল পছন্দ করি। সল্ট টু টেস্ট, সুগারটা দিব জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য, নট টু মাচ, জাস্ট ব্যালেন্সের জন্য। আর এখানে একটু ক্রাশ ব্ল্যাক পেপার দিব। ব্ল্যাক পেপারটাও একটু স্পাইসি, তো যেহেতু আমরা চিলি পাউডার ক্রাশড একটু দানা দানা আছে, তাই না? একদম ওই যে মিহি পাউডারটা না, না একটু ক্রাশ। তো আমার এই স্পাইসেসগুলি যখন হয়ে যাবে, একদম সিম্পল একটা বেসিক একটা রেসিপি, আপনার ইফতারের আধা ঘন্টা বা 40 মিনিট আগেও যদি আপনি প্রিপারেশন শুরু করেন, ইউ উইল বি রেডি ইন ইফতার। সেখানে আমি আমার চিকেনগুলি দিয়ে দেবো। চিকেনগুলি এটা বোনলেস চিকেন নিয়েছি, আমি ব্রেস্ট প্রেফার করবো, যেহেতু এটা শ্রেডেড হবে, আমরা একটা র্যাপের ভিতরে ঢুকাবো, এটা পরোটার ভিতরে ঢুকাবো, সে কারণে আমরা চিকেনটা এই বোনলেস নিয়েছি। আর ব্রেস্ট পাস নিয়েছি কারণ এটা শ্রেডেড করতে সুবিধা হবে। ওকে, এটা কি কাট? এটা কিউব কাট। আপনি এটা যে কোনো কাটই করতে পারবেন। ওকে, আমি কিউব করেছি কারণ যখন এটা কুক হবে, সো ইট উইল টেক টাইম টু কুক দি স্পাইসেস, সো ওই টাইমটাতে যাতে চিকেনটাও কুক হয়। আমি যদি জুলিয়ান বা আরো ছোট ছোট কিউবস করতাম, তাহলে দেখা যেত চিকেনটা কুক হয়ে যেত কিন্তু স্পাইসেসগুলি কুক হতো না। সো এই জন্য ব্যালেন্স করে কাটিংটা, একটু টুকরোগুলো সাইজেও বড়। হ্যাঁ, আর যেহেতু শেডেড হবে, সো একদম ছোট ছোট করি নেই, কারণ ছোট ছোট করলে ওটা আবার খুলতে বা শেডেড করতে একটু প্রবলেম হবে। এই জন্য আমি এটার হিটটা অত হাই হিট দিব না, আমি চিকেনে কালার আনবো না। আমাদের কারিতে যেরকম একটা কালার থাকে ওইরকম কালার থাকবো, যেটা একটু সফট হবে, শেডেড করতে সুবিধা হবে। ওকে, তো এই লিকুইডটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, সেই কুক হতে থাকুক চিকেন, আমি একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসছি। শিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। সবসময় নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি, যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজাভাবে রাখুন। থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস ইউনাইটেড। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। আইগ্যাস ইউনাইটেড এলপিজি, ইন্ডাস্ট্রিয়াল বাল্ক গ্যাস, অটো গ্যাস এবং বাসায় রান্নার সিলিন্ডার গ্যাসের এক নির্ভরযোগ্য সমাধান। ওয়েলকাম ব্যাক শেফ। তো আমরা তো চিকেনটা কুক হতে দিয়ে ব্রেকে গিয়েছিলাম, আমরা কি একটু চেক করে নেব? জি, দেখেন আমি এটা একটু ঢেকে দিয়ে গেছিলাম যাতে চিকেনটা কনসিস্টেন্টলি কুক হয়। সো চিকেনটা অলমোস্ট কুক। এই যে লিকুইডটা আমাদের আর লাগবে না, কারণ এই লিকুইডটা খেলে জাস্ট খালি গার্লিক অনিয়ন পেস্টের যে একটা ফ্লেভার, আমাদের দেশি ফ্লেভার, ওইটার জন্য আর কি। ফ্লেভার তো অলরেডি চিকেনে চলে গেছে, তাই না? এখন আমি এই লিকুইডে আমাদের যে টক দইটা আমি ইউজ করব, কারণ যে এখানে দেখছেন যে আমাদের বিভিন্ন ধরনের স্পাইসেস ইউজ করেছি, কিন্তু এটা যদি আমাদের রাইসের সাথে যেত বা পোলাওর সাথে যেত তাহলে এই টেস্টটা ব্যালেন্স হতো। যেহেতু আমরা এটা র্যাপ বানাবো, সো এই চিলি গার্লিক অনিয়ন যে একটা সাওয়ারি একটা টেস্ট, তো ওই টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য আমি ইয়োগার্টটা দিয়ে দিচ্ছি। সো একটা ক্রিমি টেক্সচার আসবে আর টেস্ট একটু ব্যালেন্স হবে। একটু ঝাল খাচ্ছি আর টক দইটা আমাদের হজমেও সাহায্য করে, জি, সেদিক থেকেও ব্যালেন্স হবে। সো আপনি দেখছেন চিকেনটা অলমোস্ট ডান। সো এটা আমরা শেডেড করবো। আমি চিকেনে বেশি কালার আনি নাই, কারণ এটা আমরা শেডেড করবো তো হাত দিয়ে, সো একটু সফট হলে এটা খুলবে সুন্দর করে, কি শেডেড হবে। সো এখানে নিয়ে নিলাম। শর্মাও কিন্তু একটা র্যাপ, হ্যাঁ। তো আমাদের এখানে খুব ফেমাস একটা শর্মা। সো এটা অল্টারনেটিভ একটা মেক্সিকান স্টাইল র্যাপ।
সো আপনি আমাকে একটা হেল্প করতে পারেন। জি প্লিজ। এই চিকেনগুলো একটু শেডেড করে দিবেন। ওকে শেফ, আমি হেল্প করছি। এর জন্য আপনি হাইজিন পারপাস একটু হ্যাং গ্লাভসটা পরে নেবেন। শেফ আমাদের নেক্সট স্টেপটা কি? থ্যাংক ইউ, ডান। সো আমি এখন এখানে আমাদের পরোটাটা নিয়ে নেব। সেখানে পরোটাটা রাখলাম, দুইটা র্যাপ আমরা একসাথে বানাবো। দেখি আমি একটা সস বানিয়েছি যেটা হলো মায়োনেজ, ধনেপাতা আর মিন্ট লিভস, এটার একটা ব্লেন্ড করে মানে লেমন জুস, সল্ট, সিজনিং দিয়ে একটা সস রেডি করেছি। ওকে। সো এটাই ওই সসটা। এই সসটা দেওয়ার একটা কারণটা হলো যে এটার ফ্লেভার আর এই যে ভিতরে যে ইনগ্রেডিয়েন্টসগুলি দিব এগুলো বাইন্ডিং হবে। সো এখানে চিকেনগুলি দিয়ে দিব, আমাদের যে দেশি ফ্লেভার কষা চিকেন, অনেক টেস্টি আর এটা কিন্তু অনেক হেলদি। ওকে, আচ্ছা আমরা কিভাবে অর্গানাইজ করছি সেটা একটু একটা ছোট্ট ব্রেকের পরে দেখি, কেমন শেফ? প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগেস ইউনাইটেড ইফতার টেবিল। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। অন্যান্য জ্বালানি এলপিজির চেয়ে প্রায় 50% বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি করে, যা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই সুরক্ষিত থাকতে আইগ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করুন। I guess united. ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন আইগেস ইউনাইটেড ইফতার টেবিল। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন শেফ আসাদ, যিনি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শেফ হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়েলকাম ব্যাক শেফ। আমরা বাকিটা কন্টিনিউ করি। জি শিওর। সো এখানে আমরা এই যে গ্রিন পিউরোটা ওটা দিয়ে দিলাম, এটা চিকেন দিয়ে দিলাম। ক্রাঞ্চিনেসের জন্য আমরা এখানে একটু কিছু কিউকাম্বার দিব। যে আমাদের যে দেশি শসা, এটা সিডলেস করে যে সাইডের যে সিড বাদে যে সাইডের পার্টটা, ওই পার্টটা দিয়ে দিব জুলিয়ান করে। যখন আপনি বাইট দিবেন তখন একটু ক্রাঞ্চিনেস লাগবে। আর সেই সাথে শসা তো আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে। সারাদিন রমজানে রোজা রাখার পর দেখা যায় শরীরটা কিন্তু ডিহাইড্রেটেড থাকে। হ্যাঁ, এটা অনেক হেলদি। একটু টমেটো দিব। ওকে, এখন আমাদের দেশি চিজ সব জায়গায় পাওয়া যায়, অ্যাভেলেবেল। সো আপনার ইফতারের জন্য আপনার টেনশন করতে হবে না যে কোন চিজ দিয়ে র্যাপ বানাবো। আমাদের দেশি লোকাল চিজ দিয়ে আপনি র্যাপ বানাতে পারবেন। সো এই চিজটা আমি গ্রেট করে রেখেছি। সো এই চিজটা এখানে দিয়ে দিলাম। স্বাদ বাড়বে, পুষ্টি বাড়বে। জি, আর এটা কিন্তু বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে যেহেতু এর ভিতরে চিজ। এটা স্টিকিনেসের জন্য একটু সস দিয়ে দিলাম। ওকে, সো এটা র্যাপ করলাম। সো ভিতরে যেহেতু আমরা চিজ দিয়েছি, আমরা যে প্যানে আমরা কুক করেছি সেম প্যানই আমরা ইউজ করতে পারি, বা আপনি একটা নন স্টিক বা নর্মাল যে কোনো একটা হিট একটা প্যানে নিলে আপনার এই জিনিসটা আপনার গ্রিল করতে পারবেন। এটাতে কি হবে, এখানে এই ভিতরে যে চিজটা আছে ওইটা একটু মেল্ট হবে, আর এই র্যাপটা খুলবে না। র্যাপটা যেহেতু এখানে পরোটাটার লাস্ট সাইড, সো এটা দিয়ে আমরা হিটটা দিব যাতে র্যাপটা না খুলে। সো এটা আমি একটু গ্রিল মার্ক আনবো। সেম প্যানে আমরা গার্নিশের জন্য চেরি টমেটো দিব। ইন দ্য মিন টাইম আমি আমার যে গার্নিশিং এর জন্য প্লাস একটা সালাদ একটা রেডি করে ফেলি। আপনি আমাকে ছোট একটা বল দিন। ওকে শেফ, এইটা দেব না এটা দেব? ওটা হবে। থ্যাংক ইউ। এখানে আমাদের যে কালার ক্যাপসিকাম, আমাদের ক্যাপসিকাম এখন সব জায়গায় অ্যাভেলেবেল। তো ক্যাপসিকাম নিলাম। ক্যাপসিকাম যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর। জি, এই ক্যাপসিকামটা সিডলেস করে জুলিয়ান কাট করে আইস ওয়াটারে রেখেছিলাম। সো এর জন্য এর একটু কার্ল আর একটু ক্রাঞ্চি হয়েছে এটা। হ্যাঁ, তো একটু সল্ট দিলাম, একটু সুগার দিলাম, আর একটু লেমন জুস আর ব্ল্যাক পেপার ক্রাশ, এই কোরিয়ান্ডার, মিন্ট, এটাও মিক্স করে নিলাম। ওকে, তো আপনি দেখছেন এখানে কি সুন্দর কালার চলে আসছে। আর যে র্যাপটা কিন্তু অলরেডি টাইট হয়ে আসছে, তো এটা খুলবে না। ওকে, তো আমরা এখন প্লেটিং এ চলে যেতে পারবো। থ্যাংক ইউ। র্যাপটা তুলে ফেলি। অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি।
ওকে এই অ্যাঙ্গেল করে কাটার পিছনে একটা কারণ আছে, যেটা হলো একটা হলো সার্ভিং ওয়েতে সুন্দর লাগবে, আর একটা হলো যে একটা অ্যাঙ্গেল আসে এখানে একটা শেপ, ওটা আপনার বাইট করতে সুবিধা হবে। সো যখন আপনি একটা স্পেসটা ছোট হয়ে যাবে, হ্যাঁ ছোট হয়ে যাবে। কুকিং ইজ অ্যান আর্ট। সো আমি এখানে একটা স্কিউয়ার্স কেটে রেখেছিলাম যাতে এটা একসাথে লেগে থাকে। ওকে যে সালাডটা আমরা বানিয়েছি আর কালার টমেটোজ, সো হিয়ার ইউ রেডি দ্য সিম্পল বেসিক আমাদের দেশি টেস্টের পনির কষা মোরগ র্যাপ। ওকে থ্যাংক ইউ সো মাচ Most welcome. শেফ। রেসিপিটি খুবই সহজ, আর আমাদের ব্যস্ত জীবনে আমরা সহজ রেসিপি খুঁজি। ইফতারের আগে খুব একটা সময়ও থাকে না, সারাদিন কর্মব্যস্ততার পরে তো জি। খুব সহজে আমরা কিন্তু এই রেসিপিটি তৈরি করে ইফতার টেবিলে সার্ভ যাতে করতে আপনার কোনো পারবো। টেনশন না হয় না আমাদের ইফতারে কি করব। আচ্ছা শেফ, দর্শকদের সুবিধার্থে আপনি কাইন্ডলি প্রসেসটা একবার রিক্যাপ করবেন? জি শিওর। সো এটা এই কষা মোরগ পনির রব, এটা একটা খুব বেসিক একটা সিম্পল একটা রেসিপি ইফতারের জন্য। আপনার এই সময় নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবং হেলদি একটা অপশন। এটার জন্য আপনার একটু পরোটা লাগবে, যেটা দিয়ে র্যাপ করবেন, যেটা আমরা মেক্সিকান স্টাইলে টর্টিলা দিয়ে করে থাকি, এটা আমরা দেশি স্টাইলে পরোটা দিয়ে করবো। আর যে চিকেনটা কুক করবো এটা শেডেড করার জন্য একটু সফট করে কুক করতে হবে, যেহেতু সফট দরকার সেহেতু আমরা এটা প্যানে তো হাই হিট দিব না। গার্লিক অনিয়ন যে প্রসেসে আমরা আমাদের কারি বানাই ওই সব পেস্ট একটা মশলা দিয়ে আমরা এটা চিকেনটা কুক করতে হবে। তারপর চিকেনটা নামিয়ে নিয়ে ওইটা শেডেড করতে হবে, শেডেড করে পরোটা আছে পরোটার ভিতরে চিকেনগুলা, তারপর আমাদের যে ঢাকায় চিজ, কিছু ভেজিটেবল ক্রাঞ্চিনেসের জন্য কিউকাম্বার, টমেটো, তারপর র্যাপ করে ওটা যে কোনো একটা চাটনি বা সসের সাথে আপনি সার্ভ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ শেফ। দারুণ এবং সহজ রেসিপিটি শিখে নিলাম আপনার থেকে। আশা করছি আপনি আবারও আমাদের সাথে দেখা করবেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিলে। ইনশাআল্লাহ। খুব ভালো থাকবেন, শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি ভালো থাকবেন। জি প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আইগাস ইউনাইটেড ইফতার টেবিল। আশা করছি আমাদের আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আইগাস ইউনাইটেড ইফতার টেবিল দেখতে চোখ রাখুন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং চ্যানেল 9-এর পর্দায়।